ও, তুমি তাহলে এখন আমাকে জ্ঞান দিচ্ছ? এখন কি আমার তোমার থেকে শিখতে হবে কোনটা ভালো শিক্ষা আর কোনটা খারাপ? তোমার কি মনে হচ্ছে আমি সবাইকে খারাপ শিক্ষা দিচ্ছি? আমার স্কুলের কোনটা ভালো আর কোনটা খারাপ হবে সেটা আমিই ভালো জানি। আমাকে তোমার জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। একবার ভেবে দেখো তো, তোমার মতো কালো একটা মেয়েকে স্টেজে পাঠালে আমাদের নিয়ে মানুষ কত মজা করবে। তাই বলছি, যাও গিয়ে সিটে বসো। এমন কথা শুনে পান্নার অনেক খারাপ লাগে। এরপর সে তার নিজের সিটে গিয়ে বসে পড়ে। অন্যদিকে সকল বাচ্চারাও তাকে দেখে অনেক হাসাহাসি করে। স্কুল ছুটি হলে পান্না বাসায় চলে আসে এবং সে বাসায় এসে অনেক কান্না করতে থাকে এবং সে 2 দিন পর্যন্ত স্কুলেই যায় না। সে এতটাই কষ্ট আর লজ্জা পায়। সে নিজের ঘরে বসে বসে এসব ভেবে কান্না করতে থাকে। নিজের মেয়েকে এভাবে কান্না করতে দেখে পান্নার মা শেফালি পান্নার কাছে এসে বলে, আরে মা, কি হয়েছে তোমার? আজ 2 দিন হলো তুমি স্কুলে যাচ্ছ না, আর কিছুই খাচ্ছ না। আর তুমি তো এভাবে স্কুল মিস করো না। কি হয়েছে তোমার, বলো আমাকে। তোমার স্কুলে কি কেউ তোমাকে কিছু বলেছে, নাকি কারোর সাথে তোমার ঝগড়া হয়েছে? কি হয়েছে সোনা, বলো আমাকে সবটা খুলে। তখন পান্না তার মায়ের কথাগুলো শুনে তখন সে তার মাকে সব কথাগুলো খুলে বলতে থাকে। না না মা, তেমন কিছু না। আসলে টিচারের উপর থেকে আমার ভরসা উঠে গেছে। আগে শুধু বাচ্চারা আমাকে নিয়ে মজা করত, আর এখন টিচারও আমার কালো রঙের কারণে আমার ওপর অসন্তুষ্ট। আমি নাকি কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারবো না, আর আমার কারণে নাকি স্কুলের খারাপ হবে। আর আমি স্টেজে গেলে নাকি সবাই আমার টিচারদের নিয়ে মজা করবে। তুমি বলো মা, একটা টিচারের কি এমন করে আমাকে বলা উচিত? এত সব কিছুর কারণে আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছে, আর এজন্যই আমি কান্না করছি এভাবে। বলো মা, আমি এখন কি করব? আমি যদি পার্টিসিপেট না করতে পারি, আমার জন্য যদি স্কুলের মান সম্মান খারাপ হয়ে যায়, আমি কি করব মা? তুমি আমাকে বলে দাও। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।